ডিয়ার অডিয়েন্স, আজকে আপনাদের সাথে একটি হাস্যকর তথ্য শেয়ার করব। একজন নতুন উদ্যোক্তা তিনি লেয়ার মুরগির প্রজেক্ট করেছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার মুরগির বয়স কত? তিনি বললেন 25 দিন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি ভ্যাকসিনগুলো কিভাবে পরিবহন করেন? তিনি বলছেন যে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আইসক্রিম দেই, আইসক্রিমের উপরে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে যাই। দেখেন আমরা কতটা সাবকনসাস, কতটা অসচেতন। একটা ভ্যাকসিন যখন বিদেশে থেকে বাংলাদেশে আসে, যে এয়ারলাইন্সে আসে সেটার টেম্পারেচার কন্ট্রোল করা, এরপরে এখান থেকে যে কোম্পানি ভ্যাকসিনটা নিয়ে আসেন সেই কোম্পানির যে ডিপোর্ট সেন্টারে চলে যায়, সেখানে যে ভ্যাকসিনটা রাখা হয় টেম্পারেচার কন্ট্রোল করা অবস্থায়। যখন ভ্যাকসিনটা এই কোম্পানির ডিপোর্ট সেন্টার থেকে একটা দোকানে পৌঁছে দেওয়া হয় বা কেমিস্ট পয়েন্টে বা ডিলার পয়েন্টে পৌঁছে দেওয়া হয়, সেখানেও কিন্তু ফ্রিজ আছে, সেখানেও ফ্রিজে ভ্যাকসিনটা সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু আমি যখন প্রান্তিক পর্যায়ের মেইন এন্ড ইউজার, সর্বশেষ ব্যবহারকারী হিসেবে আমার উপকার পাওয়ার কথা ছিল, কিন্তু ভ্যাকসিন কিভাবে পরিবহন করতে হয় সেটা আমার জানা নেই। জানা না থাকার কারণে ভ্যাকসিনটা পরিবহনের সময় নষ্ট হয়ে যায়, বিদায় ভ্যাকসিন ফেইলিয়ার মতো ঘটনা ঘটে। বিদায় আমরা সর্বদা কুল বক্স ব্যবহার করব, কুল বক্সের মধ্যে আইস প্যাক ব্যবহার করব এবং ভ্যাকসিনটা সুনির্দিষ্ট তাপমাত্রায় কেমিস্ট পয়েন্ট থেকে আমার প্রজেক্ট বা আমার ফার্মে নিয়ে ব্যবহার করব, তাহলে ভ্যাকসিনের সঠিক সুফল পাওয়া যাবে। অন্যথায় যদি এভাবে আইসক্রিম আর একটা প্লাস্টিকের বাটির মধ্যে করে ভ্যাকসিন নিয়ে যায়, তাহলে ভ্যাকসিন ব্যবহার করার কোনো সুফল পাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।